পিসিওএস ও বন্ধ্যাত্ব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানার রয়েছে সেটি হচ্ছে পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের আসলে কি সম্পর্ক রয়েছে? পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের সম্পর্ক আছে আসলে আমাদের কাছে। যখন কোনো রোগী আসে, দেখা যায় গর্ভকালীন সময়ের যে রোগীগুলো আমাদের কাছে আসে তারা কিন্তু অনেকাংশে দেখা যায় যে বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রথম আসে। যখন আমরা তার ইনফার্টিলিটি ওয়ার্কআপ করতে চাই তখন গিয়ে দেখি যে তার কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে অথবা তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে। আর যখন এই ওয়ার্কআপগুলো করি বন্ধ্যাত্বের কথা তারা যখন জিজ্ঞেস করে তারা আতঙ্কিত হয়ে যায় যে আমি কি তাহলে আর কখনো মা হতে পারবো না। তখন তাদেরকে আমরা আশার একটা বাণী দিই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ যদি তোমার হয়ে থাকে তাহলে বরং তোমার বন্ধ্যাত্বের চিকিৎসাটা আরও সহজতর হবে, কারণ এর চিকিৎসাটা আছে এবং এটা দিলেই দেখা যায় যে তারা মা হতে পারে। পিসিওএস এবং পিসিওডি দুটি বিষয় সম্পর্কে একটু আপনার কাছ থেকে আমরা জানবো। পিসিওএস একটা সিনড্রোম আর পিসিওডি হচ্ছে ওভারি ডিসঅর্ডার। দুটো প্রায় সমার্থক শব্দ, কিন্তু তারপরও দুটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। পিসিওডিটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা হচ্ছে ওভারির একটা ডিজিজ। এটা অনেকে মনে করে যে এটা একটা ওভারির সিস্ট অথবা ওভারির কোনো টিউমার। সাধারণত পেশেন্টরা আমাদের কাছে আতঙ্কিত হয়ে এসে বলে যে আমার তো সিস্ট হয়েছে, এটা অপারেশন করতে হবে, কিন্তু বস্তুত কিন্তু তা না। এটা আসলে পলিসিস্টিক, মানে বহু সিস্টিকের মতো লেশন তার ওভারির গায়ে হয়, যেটা একটা আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যখন হয় তখন এই বিষয়টা থাকে, তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা থাকে, তার সাথে আরও 3টা বিষয়ের মধ্যে থেকে 2টা থাকতে হয়। যেমন একটা হচ্ছে তার ওভারিটা ঠিকমতো কাজ করে না, যেটা আমরা ডিম্বাশয় বলি। ডিম্বাশয়ের কাজ হচ্ছে একটা ওভারি থেকে তার হচ্ছে একটা পরিপক্ক ডিম্বাণু তৈরি করা, সেটা তার ঠিকমতো কাজ করে না। তার সাথে থাকে তার কিছু হরমোনাল ইমব্যালেন্স, তার সাথে হরমোনাল ইমব্যালেন্সের সাথে দেখা যায় কিছু পুরুষালী হরমোনের আধিক্য, এবং এর পাশাপাশি থাকে কিছু মেটাবলিক ডিসঅর্ডার, যার কারণে সে বেশ মুটিয়ে যায়। যখন এই 3টির সমন্বয়ের মধ্যে 2টি থাকে তখনই আমরা তাকে বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। দুটির ক্ষেত্রে আসলে কোনো লক্ষণ উপসর্গের তারতম্য রয়েছে কিনা? বস্তুত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা, সেটা বললাম তো আমি, আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। পেশেন্ট হয়তো অন্য কোনো কারণে গেছে, তলপেটে একটু ব্যথা করতে গিয়ে দেখলো যে তার আলট্রাসোনোতে চলে এসেছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা, সেখানে লক্ষণে অনেকগুলো তারতম্য আছে, অনেকগুলো লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসে। প্রথমতই তারা আমাদের কাছে আসে হচ্ছে তাদের মাসিকের অনিয়মিত মাসিক নিয়ে। প্রধানত তারা আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম আমার প্রথম দিকে মাসিক হচ্ছিল, কিন্তু পরের দিকে দেখা যায় যে মাসিকটা দেরি করে করে হচ্ছে, এবং পরের দিকে 2 মাস 3 মাস পর পর গিয়ে মাসিক হচ্ছে এবং এখন থামছে না। এই সমস্যাটা নিয়ে প্রধানত তারা আসে। এরপর তারা আসে আমাদের কাছে হচ্ছে তাদের হরমোনাল ডিসঅর্ডার, যেটা দেখা যায় যে তাদের ওভুলেশন না হচ্ছে এবং পুরুষালী হরমোন বেশি হয়ে যাওয়ার জন্য তাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম, তাদের শরীরে গায়ে কালো ছোপ ছোপ দাগ, এই ধরনের কিছু সমস্যা নিয়ে আসে। তার পাশাপাশি কিশোরী বয়সের মেয়েরা আমাদের কাছে আসে, তাদের সৌন্দর্যটা তখন সচেতনতা হচ্ছে, তারা এসে বলে যে মুখের মধ্যে অনেক পিম্পলস, মুখটা তেলতেলে হয়ে থাকছে, মুটিয়ে যাচ্ছে। এই মুটিয়ে যাওয়াটা আবার মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে। তো এই সমস্যাগুলো নিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসে। আর পাশাপাশি দেখা যায় যে যারা গর্ভ নিতে চাচ্ছে তারা এসে বলে যে ম্যাডাম আমার বাচ্চা হচ্ছে না, তো আমি এর ক্ষেত্রে কি করতে পারি। তখন আমরা যখন করি কাজ, ওয়ার্কআপ করি, তখন দেখি যে তার হয়তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। পিসিওএস এর পেছনে আসলে কোন কোন কারণগুলো মূলত দায়ী? পিসিওএস এর পিছনে যদি প্রধানত কারণ বলতে চাই, দুটার সাথে একসাথে করে বলি, পিসিওডি এবং পিসিওএস, দুটার ক্ষেত্রেই প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের যে অনিয়মতান্ত্রিক জীবনধারা, সেটা। আমাদের লাইফস্টাইলটা আসলে এখন আর আগের মতো নাই। আমাদের লাইফস্টাইলে অনেক স্ট্রেস, মানসিক চাপ, এই জিনিসগুলো যখন চলে আসে, আমাদের খাদ্যাভ্যাসটা সেই ব্যালেন্স ডায়েটটা আমরা নেই না, অনেক ফাস্টফুড খেতে অভ্যস্ত হয়ে গেছি। এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে পিসিওএস প্রথমত হয়ে থাকে। এছাড়াও পিসিওএস কিন্তু জেনেটিক কারণেও হয়, দেখা যায় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, এই সমস্ত কারণেও পিসিওএস হতে পারে। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলে আমরা আমাদের পেশেন্টকে বলি যে আপনাদের এই কারণগুলোর কারণে হচ্ছে এটা হচ্ছে, এবং তখন পেশেন্টরা বুঝতে পারে যে হ্যাঁ হয়তো আমার মা, খালা, বোন এদেরও ছিল, এরাও এই ধরনের সমস্যার কথা বলেছে, হ্যাঁ আমারও এখন এরকম হচ্ছে।